আমরা যারা মূলত স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে থাকি, তারা কিন্তু অবশ্যই ভিপিএন শব্দটির সাথে আমরা কম বেশি পরিচিত এবং অনেকেই ভিপিএন ব্যবহার করে থাকেন। তবে শুধু নামের সাথেই পরিচিত, কিন্তু এটা কি কাজে ব্যবহার হয় তা অধিকাংশ মানুষই জানেন না। এই ভিপিএন এর ব্যবহার কিন্তু দিন দিন প্রচুর পরিমাণ বেড়েই চলেছে। কিন্তু ভিপিএন মানে কি, ভিপিএন ব্যবহারের নিয়ম, ভিপিএন এর পূর্ণ রূপ কি, সেগুলো আমরা জানি না। এবং অনেকেই ভাবে যে ভিপিএন দিয়ে শুধু ফ্রি নেটই চালানো যায়। সেই সমস্ত প্রত্যেকটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন হচ্ছে এক প্রকার প্রাইভেট নেটওয়ার্ক, যা সাধারণ কাজে ব্যবহার হয় না। সিকিউরভাবে অন্য একটি নেটওয়ার্ক ব্যবহার করাই হলো ভিপিএন এর কাজ। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি, তাদের সবারই কিন্তু একটি ঠিকানা বা অ্যাড্রেস রয়েছে, যাকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস কি সেটা আমরা আগে আলোচনা করেছি। এখান থেকে বোঝা যায় যে আপনি কোথা থেকে বা কোন দেশ থেকে ইন্টারনেট ব্যবহার করছেন। আমাদের দেশে অবশ্য ফ্রি নেট চালানোর জন্য ভিপিএন ব্যবহার করা হয় বলে লোকে এটাকে খুব সাধারণ জিনিস মনে করে। ভিপিএন সাধারণত তারাই ব্যবহার করে থাকেন যাদের ইন্টারনেটে বিভিন্ন কাজ করার জন্য নিরাপত্তার প্রয়োজন। বর্তমান ইন্টারনেট ইউজারদের কাছে এটি কোনো নতুন জিনিস নয়। ভিপিএন সার্ভিস দেয় এমন অনেক প্রোভাইডার রয়েছে, কিন্তু ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে কেউ কিন্তু বুঝতে পারবে না আপনি কোথা থেকে বা কোন দেশ থেকে নেটওয়ার্ক ব্যবহার করছেন। অর্থাৎ আপনি সুরক্ষিতভাবে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ভিপিএন এর মাধ্যমে। যখন ভিপিএন কানেক্ট করবেন, তখন কিন্তু আপনাকে যে কোনো একটি দেশ নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকা নির্ধারণ করে ভিপিএন ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু তারা ভাববে যে আপনি সত্যি সত্যি আমেরিকা থেকে ওই নেটওয়ার্কটি ব্যবহার করছেন। ভিপিএন কিভাবে কাজ করে, চলুন আমরা ভিপিএন এর কার্যপদ্ধতি সম্পর্কে জানি। ভিপিএন এর রয়েছে এমন কার্যকারিতা যার ফলে ব্যবহারকারীরা নিরাপত্তার সাথে দূর থেকে তার নিজস্ব ডেস্কটপ, সার্ভার বা নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারে। সোজা বাংলায় এর সংজ্ঞা দাঁড়ায়, ভিপিএন হলো একটি কাল্পনিক টানেল যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। এই টানেল বা সুড়ঙ্গের কিন্তু কোনো বাস্তবে অস্তিত্ব নেই। এটি দিয়ে মূলত কাল্পনিক একটি প্রাইভেট নেটওয়ার্ক বোঝানো হচ্ছে, যেটি দিয়ে ইন্টারনেটে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। আমরা এখন নিরাপদ শব্দটির উপর জোর দিব। ইন্টারনেট মূলত উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা। যেহেতু এটি পাবলিক নেটওয়ার্ক, অর্থাৎ পৃথিবীর সবাই এখানে সংযুক্ত, তাই এখানে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তার ফাঁস হয়ে যাওয়ার একটি বড় ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি এড়ানোর জন্যই ইন্টারনেট ব্যবহার করে নিজের ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্কের সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো ভিপিএন। এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়। ভিপিএন বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকল নিয়ে গঠিত। এই নেটওয়ার্ক প্রোটোকলের উপর ভিত্তি করে ভিপিএন আবার কয়েক প্রকার, যেমন আইপিসেক, সক্স, পিপিটিডি, L2TP ইত্যাদি। বিভিন্ন প্রোটোকলের ব্যবহারই এর নিরাপত্তা বিধান করে। ভিপিএন নেটওয়ার্কগুলো সাধারণত হাইলি এনক্রিপ্টেড হয়ে থাকে। এ কারণে নেটওয়ার্কের ব্যবহারকারীরা ইন্টারনেটে অন্যদের চোখের আড়ালে যেতে পারে। তাদের সহজে ট্রেস করা যায় না। তাদের ব্রাউজারে কুকিজ থেকে শুরু করে লোকেশন পর্যন্ত সবই গোপন থাকে। ভিপিএন ব্যবহার করার জন্য একটি সার্ভারের প্রয়োজন হয়, যা নেটওয়ার্কে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে থাকে। ভিপিএন চালানোর জন্য সাধারণত ব্যবহারকারীদের নির্দিষ্ট ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকে। ভিপিএন সার্ভিস ব্যবহার করার জন্য ব্যবহারকারীদেরকে নির্দিষ্ট ভিপিএন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন চালু করতে হয়। এই অ্যাপটি ভিপিএন সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক আছে কিনা তা যাচাই করে। যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক হয়, তবে ভিপিএন সার্ভারটি ওই ব্যবহারকারীর ডিভাইসের জন্য একটি আইপি অ্যাড্রেস দিবে, যা ব্যবহার করে ব্যবহারকারী ভিপিএন এর সুবিধা ভোগ করতে পারবে। এরপর ব্যবহারকারী সুরক্ষিতভাবে তার প্রয়োজনীয় ডাটা ট্রান্সফার করতে পারবে, দূরবর্তী ডেস্কটপ, সার্ভার ও নেটওয়ার্ক কন্ট্রোল করতে পারবে, বিভিন্ন ব্লক করা ওয়েবসাইটে অনায়াসে প্রবেশ করতে পারবে। তাহলে ভিপিএন এর সুবিধা অসুবিধা কি? ভিপিএন ব্যবহার করাটা কি নিরাপদ? আপনি যখন ভিপিএন এর কোনো একটি ব্লক ওয়েবসাইট ওপেন করছেন,
তখন কিন্তু সেই ওয়েবসাইট কোম্পানিগুলো আপনাদের অরিজিনাল আইপি অ্যাড্রেস দেখতে পাবে না। শুধুমাত্র ভিপিএন কোম্পানি আপনার অরিজিনাল ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটি দেখতে পাবে। সেই ক্ষেত্রে নিরাপদ বলা যেতে পারে। কিন্তু আপনি যদি ভিপিএন ব্যবহার করে অবৈধ কাজ করেন তাহলে কিন্তু নিরাপদ নয়। যেমন ভিপিএন ব্যবহার করে আপনার ইউটিউবে নিজের ভিডিও দেখে ভিউজ বাড়াচ্ছেন বা ওয়েবসাইটের পেজের ভিজিটর বাড়াচ্ছেন, তাহলে কিন্তু আপনি নিরাপদ নয়। এছাড়া প্লে স্টোরে অনেক অনিরাপদ ফ্রি ভিপিএন অ্যাপস রয়েছে, ওই ভিপিএন অ্যাপসগুলো ব্যবহার করবেন না। ক্রয়কৃত নির্ভরযোগ্য ভিপিএন ব্যবহার করুন। ভিপিএন ব্যবহারের সুবিধা। ভিপিএন ব্যবহারের কিছু সুবিধা হলো, ভিপিএন ব্যবহার করে ব্যবহারকারীরা যে কোনো জায়গা থেকে তাদের কম্পিউটার বা নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। ভিপিএন ব্যবহার করে ব্যবহারকারীরা ইন্টারনেটে সর্বোচ্চ সুরক্ষা পান, এমনকি সেটা ওয়াইফাই রাউটার ব্যবহার করেও হতে পারে। ভিপিএন এর মতো স্পেশাল নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থা তুলনামূলক স্বল্প মূল্যের বিনিময়ে অধিক সুরক্ষা পেয়ে থাকেন। ভিপিএন সার্ভিস পাবলিক নেটওয়ার্ক থেকে শুরু করে বাসার ওয়াইফাই নেটওয়ার্কেও ব্যবহার করা হয়ে থাকে। এর দ্বারা বিভিন্ন ব্লগ সাইট অ্যাক্সেস করা যায়। যেমন যদি ইউটিউব বা ফেসবুক আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয়, তাহলেও আপনি ভিপিএন ব্যবহার করে ইউটিউব বা ফেসবুকে ঢুকতে পারবেন। আমাদের দেশে কিছুকাল আগেও ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বাস্তব উদাহরণ আমাদের অজানা নয়। এর মাধ্যমে নিজের ডিভাইসের আসল আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখা যায়, যার ফলে হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নেই। ভিপিএন ব্যবহারের ফলে আপনার অবস্থান কেউ ট্র্যাক করতে পারবে না। ভিপিএন আপনার মেশিনকে একটি ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে পারে এবং আপনার পাঠানো সব ডাটা অত্যন্ত দ্রুততার সাথে এনক্রিপ্টেড করে, অর্থাৎ পাবলিক ডোমেইন থেকে লুকিয়ে রাখে, এবং এটা আপনার ব্রাউজিং হিস্টোরি বা ব্রাউজার কুকিজে কোনো প্রকার ট্র্যাক রাখে না। কাজেই আপনি অনলাইনে পুরোপুরি নিরাপদ। ভিপিএন ব্যবহারের অসুবিধা। ভিপিএন ব্যবহারের কিছু অসুবিধা বা ভিপিএন ব্যবহারের কিছু ক্ষতিকর দিক হলো, এটি ব্যবহারকারীকে টরেন্ট ফাইল ডাউনলোডের সুবিধা দেয় না এবং এটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর। ভিপিএন সার্ভিস যারা দেন তাদেরকে সর্বদা সজাগ থাকতে হয় এবং রক্ষণাবেক্ষণ করতে হয় যেন তাদের এই সিস্টেম ব্যবহার করে আইন বিরুদ্ধ কোনো কাজ সংঘটিত না হয়। এই জন্য সব সিস্টেম পরিচালনার জন্য কর্মস্থলের খুবই পারদর্শী লোকের প্রয়োজন হয়। অনেক সন্ত্রাসীরা তাদের অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে এবং হ্যাকারদের হ্যাকিংয়ের ক্ষেত্রে ভিপিএন সার্ভিস ব্যবহার করে থাকে, ফলে তাদেরকে পাকড়াও করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ভিপিএন সার্ভিস ফ্রি কিংবা প্রিমিয়াম হতে পারে, তবে অধিকাংশ ভিপিএন সার্ভিসই টাকা দিয়ে কিনতে হয়। ফোন লো কনফিগারেশনের হয়ে থাকলে এবং ভিপিএন ব্যবহারের ফলে মোবাইল তুলনামূলক স্লো কাজ করলে না ব্যবহার করাই ভালো। আর মোবাইল সর্বদা ভিপিএন ব্যবহার না করাই উত্তম, কারণ এতে ব্যাটারির পারফরমেন্স এবং ব্যাটারি লাইফের উপর বিরূপ প্রভাব পড়ে। ভিপিএন কিভাবে ব্যবহার করব বা ভিপিএন কিভাবে সেট করব? ভিপিএন ব্যবহার করার নিয়ম বা ব্যবহার করার প্রসেস খুব সহজ একটি ব্যাপার। আপনি যদি মোবাইলে ভিপিএন ব্যবহার করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে অনেক ভিপিএন অ্যাপস রয়েছে, সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা ভিপিএন সম্পর্কিত বিভিন্ন তথ্য ডিটেলসে জানতে পেরেছেন। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।